সামান্য কৃষক পরিবারের এক ছেলে এবারে নিট পরীক্ষায় তাক লাগানো ফল করে নজর কাড়ল সকলের। নিট উত্তীর্ণ সেই ছেলের নাম শেখ ইমতিয়াজ। বাড়ি মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাতপুর অঞ্চলের রাজনগর এলাকায়। বাবার নাম শেখ আলিম, পেশায় কৃষক, মা সাধারণ গৃহবধূ। এই পরিবারের ছেলে শেখ ইমতিয়াজ ছোট থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখত। তার সেই স্বপ্ন পূরণে ইমতিয়াজের বাবা মা দুজনেই সর্বক্ষণ তার পাশে থেকেছেন, তাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছেন। যার ফলস্বরূপ এবছর দ্বিতীয়বারের চেষ্টায় নিট কোয়ালিফাই করেছে ইমতিয়াজ। শুধু কোয়ালিফাই করা নয়, সে 720 নম্বরের পরীক্ষায় 543 নম্বর পেয়ে বেশ ভালো র্যাঙ্ক করেছে। সর্বভারতীয় স্তরে তার র্যাঙ্ক হয়েছে 15,395, যার সুবাদে সে আগামী দিনে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারি নিয়ে পড়াশোনা করে একজন ভালো ডাক্তার হতে চায়। তাই ইমতিয়াজের এই সাফল্যে তার পরিবারে এখন খুশির হাওয়া। সেই সঙ্গে খুশির হাওয়া বইছে গোটা রাজনগর গ্রামে, কারণ এর আগে এই গ্রামে আর কেউ নিট কোয়ালিফাই করেনি, যা করে দেখিয়েছে ইমতিয়াজ। তাই তার সাফল্যে গোটা গ্রাম আনন্দে উচ্ছ্বসিত। ইচ্ছে আমার শুরু থেকেই বাড়ির প্রবলেম দেখে আমার ইচ্ছে ছিল যে আমাকে একটা ডক্টর হতে হবে। প্রবলেম বলতে আমার মা একজন ডায়াবেটিক পেশেন্ট, ওনার ডক্টর ভিজিট আর মেডিসিন নিয়ে অনেক খরচ হয়ে যেত। আর আমিও গ্রামে দেখেছি প্রায় প্রত্যেক পাড়ার প্রত্যেক বাড়িতেই কোনো না কোনো কেউ অসুখে ভুগছেন, কেউ হয়তো টাকার অভাবে ডক্টর দেখাতে পারছেন না, অনেক সমস্যা। তখন থেকে আমার মনে হয়েছিল যে না, আমাকে একটা ভালো ডক্টর হতেই হবে, গ্রামের সেবা করতে হবে। আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক হয়েছে 15,395। অনেক ফ্রেন্ডদের কল আসছে, তারপরে মেসেজ আসছে, অনেকে কংগ্রেটস করছে। তো এটা অবশ্যই আমার 5 বছরের পরিশ্রম, 11 থেকে পুরো 5 বছরের পরিশ্রম, আর লাস্টে যখন রেজাল্ট হাতে আসছে অবশ্য ভালো ছিল। আমি ব্যক্তিগতভাবে অনেক গর্বিত, এবং শুধু আমি না, আমার পুরো গ্রাম, আমার পুরো রাজনগর গ্রাম গর্বিত ওনার এই সাফল্যের জন্য। উনি নিজেও অনেক মেহনতি ছাত্র ছিল, এবং ওর বাবা প্রচুর মেহনতি। আর ওর বাবা শুধু কৃষক বললে হবে না, যখন বাড়ির সমস্যা দেখা যেত তখন বাইরেও গিয়েও কাজ করেছে, যেন ছেলের পড়াশোনাটা বন্ধ না হয়। আর ওই জন্য আজকে ছেলেটা এই সাফল্য পেয়েছে। ওকে কোনো অসুবিধা না দেওয়ার জন্য ওর মা বাবা অনেক কষ্ট করেছে, কিন্তু ছেলে কোনো কিছু খামতি রাখেনি। নিম্নচাপের প্রভাবে গত 3 দিনে মালদায় মোট বৃষ্টিপাত হয়েছে 51 মিলিমিটার। বৃষ্টিপাত বজায় থাকবে আরও 3 দিন। আগামী 21 তারিখ পর্যন্ত মালদায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে হালকা ঝোড়ো হাওয়া। বৃষ্টি হলেই সাধারণ মানুষ গরম থেকে নিস্তার পাবেন, আর বৃষ্টি না হলেই বাতাসে অত্যধিক পরিমাণ আপেক্ষিক আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম অনুভূত হবে। বুধবার মালদার আবহাওয়া সম্পর্কে এমনটাই পূর্বাভাসের কথা জানান দিলেন মালদা হাওয়া অফিসের অধিকর্তা তপন কুমার দাস। এই 3 দিনে মোট বৃষ্টি হয়েছে প্রায় 51 মিলিমিটার, 51 মিলিমিটার, এবং এটা আগামী আরও 3 দিন থাকার সম্ভাবনা আছে। আজ, কাল, পরশু, 21 তারিখ পর্যন্ত এই ওয়েদারটা পাবো। এই মুহূর্তে আমাদের সাউথ ওয়েস্ট বাংলাদেশ আর আমাদের গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল, কলকাতার দিকটায় গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের উপর একটা লো প্রেশার এরিয়া আছে, এবং এটা আজকে বিকেলবেলা দিকে আমাদের গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের উপর অবস্থান করবে। এই লো প্রেশারের জন্য এবং আসামের উপর, নর্থ ইস্ট আসামের উপর একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন আছে। আর একটা ট্রাপ আছে গুজরাট থেকে ঝাড়খণ্ড পর্যন্ত, ট্রাপ নিম্নচাপ অক্ষরেখা। এই 3টের প্রভাবে আগামী 3 দিন আরও বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে, এবং সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে, থান্ডারস্টর্ম উইথ রেন, বজ্রবিদ্যুৎ সহ লাইট টু মডারেট রেন অ্যালং উইথ গাস্ট উইন্ড 30 to 40 কিলোমিটার পার আওয়ার।